দৃশ্যগুলি দেখতে। দেখুন কি সুন্দর কচুর বাগান করেছে, আর চতুর্দিকে কিরকম খোলা মাঠ, আর কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। আজ আমি আমার বাড়ি থেকে অল্প দূরে আমি গিয়েছি এবং আপনাদের দেখানোর জন্যই। আমাদের হুজাইয়ের আরেকটা সাইড, ধরেন হুজাই শহর, আমাদের যে শহর, ছোট্ট গ্রাম্য শহর, এর কাছ থেকে ধরেন 2.5-3 কিলোমিটার দূরে আমি গিয়েছিলাম। সেখান থেকেই আস্তে আস্তে কিভাবে শহরের দিকে বাড়িঘরগুলি সেজে উঠেছে তাই আপনাদের আমি দেখাচ্ছি। আর মনে মনে ভাবলাম যে একটু আমাদের অন্য সাইড আগে দেখিয়েছি, এই সাইড দেখাইনি, এদিকটা একটু দেখাই আমার বন্ধুদের। দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। চতুর্দিকে সবুজের সমারোহ দেখুন, খুব সুন্দর আমাদের শহরটা। মানে শহরটা আপনাদের দেখাই, কিন্তু শহরের সাইড থেকে শহরের দিকে মেইন রোড দিয়ে ঢুকতে গেলে কীরকম, তাই আজ আপনাদের আমি দেখাচ্ছি সেই দৃশ্যগুলি। দেখতে থাকুন, খুবই ভালো লাগছে। এখানে মানুষের বাড়িঘরগুলিও খুব সুন্দর, নতুন নতুন বাড়িঘর সেজে উঠেছে। আগে এ সমস্ত জায়গাগুলি একদম খোলা ছিল। দেখুন, এটা একটা হাই সেকেন্ডারি স্কুল গেছে, প্রাইভেট। আর দেখুন কি সুন্দর, এই জায়গাটার নাম হলো তেলিবস্তি। দেখুন এত ভালো লাগছে দেখতে, ছোট ছোট দোকান আর বাড়িগুলিও দেখুন কি সুন্দরভাবে একদম বাড়িগুলি আমাদের চোখের সামনে দিয়ে ছবির মতো ফুটে উঠেছে। আমরা এমনিতে দেখলে কিন্তু অনেক সময় আমরা কিচ্ছুই বুঝি না তার সৌন্দর্য, কিন্তু যখন ভিডিও করি তখন এত ভালো লাগে, আমিও আশ্চর্য হয়ে গেছি। দেখুন নারকেল সুপারি গাছগুলিও যেমন ছবির মধ্যে কোনো আর্টিস্ট যেমন এঁকে রেখেছেন রং তুলি দিয়ে, তাই মনে হচ্ছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি একটি ভিন্ন ধরনের ভিডিও। এখন দেখুন আমরা শহরের একদম কাছাকাছি এসে পড়েছি এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে না স্কিপ করে আপনারা দেখবেন, একটু কষ্ট করে দেখবেন, অনেকই ভালো লাগবে। এবং একটি জায়গার কীরকম পরিবেশ, তাই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই অঞ্চলটা, আর এই বাড়িঘরগুলিও খুবই সুন্দর, যেমন একদম রং তুলি দিয়ে আঁকা। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আজকে নতুন কোনো দর্শক বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন যদি আপনার ভালো লাগে, এবং যদি আপনি আমার বন্ধু হতে চান, আমি কিন্তু আপনাদের বন্ধু হওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছি। আর সমস্ত দর্শক বন্ধুদের বলছি একটা করে লাইক দেবেন আপনারা, নতুন পুরান সবাই। দেখুন এটা একটা মন্দির, এটা একটা কালী মন্দির। কত দর্শনার্থী এখানে এসেছেন, আস্তে আস্তে সমারোহ। এই দেখুন এখানে মন্দিরে পুজো দেওয়ার সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই একটা মিষ্টির দোকান। আমরা হয়রান হয়ে গেছি, আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, হয়রান হয়ে আমরা এই মিষ্টির দোকানে ঢুকেছি। গলা টলা শুকিয়ে গেছি, এত যে গরম আর রোদের কথা তো আপনাদের বললাম না, একদম ভুলে গেছি। মানে মনে হয় যেমন সূর্য, যেমন একদম কি বলবো, এখানে একটা হিটার রেখে দিয়েছে। আর দেখুন বন্ধুরা, আমি এইভাবে ঘুরতে ঘুরতে লাস্ট পর্যন্ত চলে এলাম স্টেশনে। আজ আপনাদের এই সাইড থেকে একদম স্টেশন পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি। দেখতে থাকুন, স্টেশনটাও আমাদের নতুন, খুব সুন্দরভাবে নতুন করে এটাকে আবার সাজিয়ে তোলা হচ্ছে। এই দেখুন কি সুন্দর করে মহান মহান ব্যক্তিদের ছবিগুলি দেওয়ালে এঁকেছেন। আর এই যে সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনের অপেক্ষায় আছেন, কেউ শুয়ে রয়েছেন, ওদের ট্রেন অনেক পরে টিকিট বা কারোর ট্রেন লেট হয়ে গেছে,
আর এই একটা ছোট্ট দোকান, এই দোকান দিয়েও ওদের ভরণ পোষণ করছে। 12 মাসই এখানে ওরা রাতে দিনে দোকান দেয়। স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার। কি জানি আপনারা কীরকম আপনাদের লাগছে, আমার তো দারুণ লাগছে। আর কবুতরগুলি দেখছেন তো, একটুকু ভয় পাচ্ছে না কিন্তু ওরা। ওরা এখানেই থাকে, এই সমস্ত কবুতর। আর কবুতর এখানে উপরে আছে। এই দেখুন কয়টা এখানে নেমে কি খাচ্ছে স্টেশনটার মধ্যে। খুবই ভালো লাগলো গিয়ে। অনেক দিন পরে আমি কিন্তু স্টেশনে গেলাম। এই দেখুন, এই যে আপনাদের বাজারের মধ্যে আমি একটা ওভারব্রিজ দেখিয়েছিলাম, সেই ওভারব্রিজটা স্টেশনের উপর দিয়ে কি সুন্দর হয়ে এটা আসছে। এখান দিয়ে এখন গাড়ি চলবে, আর কিছুদিন পর থেকে ওই সাইডটা হয়ে গেলে এটা একদম স্টেশনের ওভারব্রিজের উপর দিয়ে আরেকটা ওভারব্রিজ। দেখলেন তো কি ভালো লাগছে। আসলে এমনিতে চোখে দেখলে বোঝা যায় না। আমিও আগে বুঝতাম না, কিন্তু এখন যখন ভিডিও করছি, এখন আমার এই দেখে দেখে আমার এত ভালো লাগছে কি বলবো, যে আমরা এমনিতে কিন্তু আমরা কোনো কিছু এত সুন্দর তা আমরা বুঝতে পারি না, গায়েও লাগাই না। দেখুন, তাই মনে মনে ভাবলাম আজ আমি আমার বন্ধুদের আমার এই শহরের আরেকটা সাইড দেখাবো, এবং এই করে করে ধীরে ধীরে আমি সম্পূর্ণ এই অঞ্চলটার আমি প্রতিটা সাইড আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনারা একটা অভিজ্ঞতা পাবেন আমাদের এখানের অঞ্চল সম্পর্কে। তাই এখন ট্রেন আজ অনেক লেট, ট্রেন অনেক প্যাসেঞ্জার বসে রয়েছেন টিকিট হাতে। তাই বন্ধুরা, এই দেখুন রাজধানী এক্সপ্রেস এসেছে। এটা আগরতলা যাচ্ছে। এখানে এটা স্টপেজ দেয় না, খুবই একদম জলদি, তার কোনো সময় নেই। আপনারা যতই ডাকেন, আমিও যতই ডাকি, তিনি কিন্তু থামবেন না। তিনি গিয়ে থামবেন একদম লামডিং। লামডিং গিয়ে লামডিং থেকে হাফলং, হাফলং থেকে বদরপুর, এরপরে উনি এইভাবেই যাবেন। আজ রাখি।